ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতিতে খুব বড় প্লেয়ার, শিয়ানা বলি আমাদের বাংলা ভাষায়, খুব সহজ সরল ভাষায় আমরা যেগুলো বলি, অথবা খুব ঝানু পলিটিশিয়ান, এটা একসময় মানুষ কিছু মনে না করলেও এখন মোটামুটি এই সিদ্ধান্তে আসা যায় কিনা যে ডক্টর ইউনূস রাজনীতির কাঁচা খেলোয়াড় অন্তত না, এবং তিনি যে রাজনীতির বহু পাকা প্লেয়ার এটা মোটামুটি গত 7-8 মাসে বাংলাদেশের মানুষ অনেকটাই বুঝে ফেলেছে, ধারণা হয়েছে। এ কথা বললে নিশ্চয়ই অন্যায় হবে না, ভুল কিছু বলা হবে না। এবং ডক্টর ইউনূস এর আগে রাজনীতি করার আগ্রহের কথা জানিয়েছিলেন 111 সরকারের সময়। তারপর তিনি বলেছেন যে আর রাজনীতি করার তার স্বাদ ছিল না, কিন্তু বহু বড় বড় ঝানুর রাজনীতিবিদের বাইরে তিনি আস্তে ধীরে কথা বলেন, ধীরে স্থিরে কথা বলেন। রাজনৈতিক বডি ল্যাঙ্গুয়েজটা এখনো পান নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তাদের যে একটা পলিটিক্যাল কথা বলার ধরন ছিল সেইটা না পেলেও তিনি রাজনীতির খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যথেষ্ট চেষ্টা করছেন কিনা। আর না হলে ভারতকে একের পর এক যেভাবে তিনি গুগলি মেরে যাচ্ছেন, এবার আবার ভারতের তোলপাড় অবস্থা। তিনি রাজনীতি কিছুটা বোঝেন বলেই বোধ হয় তিনি না বুঝে তো আর কিছু বলছেন না, এই বয়সী একজন মানুষ, এবং বিশ্বময় তার পরিচিতি আছে। চীনে গেছেন চীনে, আর তোলপাড় তুলেছেন ভারতে। ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেন নাই বা মিটিং করতে চান নাই, বিশ্ব সম্মেলনে থাইল্যান্ডে যাবেন না, এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সাইডলাইন বৈঠক হবে না। তো সেই ক্ষেত্রে তিনি ভারতকে একটু নাচানিয়ে দিবেন, এরকম কি ধরে নেওয়া যায় কিনা। খবর আমার সামনে আজকের পত্রিকার, চীন সফরে 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের তোলপাড়। কি তোলপাড়? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের, ভারতের 7 সিস্টার যেটা 7টি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক, মানে স্থল বেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। মানে ডক্টর ইউনূস বুঝাতে চেয়েছেন কিনা যে 7 সিস্টারে তুমি ব্যবসা বাণিজ্য করবা, সমুদ্রের সুবিধা নিবা, সেক্ষেত্রে তো বাংলাদেশই একমাত্র রাইট রাখে, ভৌগোলিক দিক থেকে বলেন, আন্তর্জাতিক আইনের দিক থেকে বলেন। সেই জন্যে তাদেরকে এই ইঙ্গিতটা দেয়া কেনা যে সেইখানে তোমাদের শান্তি বা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, তোমাদের সফল ব্যবসা, সেগুলোর জন্য আমাদেরকে প্রয়োজন আছে। ডিল নাকি এরকম কিনা? ডক্টর ইউনূসের মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসাবে পাঠ করছেন তারা। দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল তিনি সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি। সে তাৎপর্যটা ভারতের অ্যান্টেনার উপর দিয়ে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি তিনি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন, এবং তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা ANI কে বিনা সিকরি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক, এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। সিকরি আরো বলেন, তিনি ডক্টর ইউনূস জানান যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ, এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে। ভারতের এই কূটনীতিক ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি তারা উত্তর পূর্ব ভারতকে মানে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারে না। তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত এবং এ বিষয়ে তাদের কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। আমাদের এই বিবৃতির নিন্দা জানানো উচিত তাদের গভর্নমেন্টকে বলছে। আরো অনেক রিয়াকশন আছে। অর্থাৎ 7 সিস্টার ইস্যুতে ডক্টর ইউনূস সরকার ইন্ডিয়ার সাথে একটা কূটনৈতিক খেলা খেলছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক নুর খান পূর্ণিয়া অপেক্ষায় থাকবো এই কূটনৈতিক খেলায় কে জিতেন, ডক্টর ইউনূস নাকি নরেন্দ্র মোদী।